আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, লাইলাতুল কদর এবং রমজানের শেষ দশকে নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ সালাত হতে পারে তওবার সালাত। আমরা অনেকেই জানি না এই সালাতটি মাত্র একবার পড়ার মাধ্যমে সারা জীবনের গুনাহ আমরা মাফ করিয়ে নিতে পারি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তওবার নামাজ কিভাবে আদায় করতে হয়। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম তওবার নামাজ সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নেই। নামাজ পড়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, তবে মনোযোগ বৃদ্ধির জন্য গভীর রাতে পড়া উত্তম। যদি হঠাৎ করে কোনো গুনাহের কাজ করে বসেন অথবা অতীত জীবনের কোনো গুনাহ ক্ষমা করার জন্য এই নামাজ পড়তে হয়। তওবা এবং ইস্তেগফার আমাদের জন্য মেরাজ স্বরূপ। হযরত আদম আলাইহিস সালামের থেকে পাওয়া গিয়েছে আমাদের সবসময় তওবা করা উচিত। এক বর্ণনায় আছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ৭০ বার এবং অন্য এক বর্ণনায় আছে দৈনিক ১০০ বার তওবা করতেন। তওবার এই পদ্ধতি পৃথিবীতে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম মানব জাতিকে শিক্ষা দিয়ে গেছেন। পৃথিবীর প্রথম মানুষ হিসেবে পৃথিবীর বুকে তিনি সর্বপ্রথম তওবা করেছেন, আর তিনি যে তওবাটি করেছিলেন সেটা পবিত্র কোরআনে এসেছে। প্রিয় দর্শক, আমরা চাইলে তওবার সালাতে সিজদায় গিয়ে তওবার দোয়াটি এভাবে পড়তে পারি: রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের অতীত জীবনের গুনাহ, গন্ধম ফল খাওয়ার গুনাহ, জান্নাতের সেই গাছের নিচে যাওয়ার গুনাহ, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হওয়ার গুনাহ, সকল গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন এই একটি দোয়ার বরকতে। আমরা অবশ্যই তওবার নামাজের এই দোয়াটি পড়ব। এই নামাজ পড়তে হলে সর্বপ্রথম ১১০ বার দোয়া ইস্তেগফার পাঠ করে ২ রাকাত নামাজ পড়ে পুনরায় দোয়া ইস্তেগফার ১১০ বার পড়ে তারপর কয়েকবার দুরূদ শরীফ পড়ে গুনাহ মাফের জন্য মোনাজাত করতে হয়। চলুন বিস্তারিতভাবে নামাজ পড়ার নিয়ম জেনে নেই। প্রথমে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটি পড়ে আপনি শিরক থেকে মুক্তি হয়ে রাব্বুল আলামিনের দরবারে মোতাওয়াজ্জিহ হবেন। তারপর আপনি নামাজের নিয়ত করবেন যে আপনি তওবার ২ রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করতে যাচ্ছেন। তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এখানে একটু লক্ষ্য করবেন, আরবিতে নিয়ত করতে অসুবিধা হলে বাংলায় নিয়ত করতে পারেন বা মনেও নিয়ত করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যেমন আপনি এভাবে বলতে পারেন, আমি কিবলামুখী হয়ে তওবার ২ রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়ত উচ্চস্বরে পড়ার প্রয়োজন নেই, মনে মনে করলেই হবে। তাছাড়া আপনি তওবার নামাজ পড়তে যাচ্ছেন এমন নিয়তে মনে মনে নামাজে দাঁড়ালে আপনার নিয়ত হয়ে যাবে, মুখে উচ্চারণ করে বলতে হবে না। তারপর নামাজের শুরুতে সানা পড়ে নিন, যেমন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তারপর বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, তারপর যে কোনো একটা সূরা পড়বেন। তারপর রুকু সিজদা করবেন। দ্বিতীয় রাকাতে আবারও সূরা ফাতিহা এবং যে কোনো একটি সূরা পাঠ করবেন এবং রুকু সিজদা করবেন। প্রিয় দর্শক, কিরাত তেলাওয়াতের ক্ষেত্রে আমপারার কিরাতগুলো পড়তে পারেন, কারণ সেখানে কিয়ামত এবং হাসর সম্পর্কে অনেক বেশি আলোচনা করা হয়েছে। আপনি কিরাত পড়বেন, অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন এবং চোখের পানি ছেড়ে দিবেন। তারপর বসে আত্তাহিয়াতু পাঠ করবেন। তারপর সালাম ফিরিয়ে ১১০ বার দোয়া ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তারপর কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার নিকট দুহাত তুলে ক্ষমা প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পূর্বের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, লাইলাতুল কদরে এই তওবার নামাজ কমপক্ষে অন্তত ২ রাকাত নামাজ হলেও পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে রমজানের শেষ দশকে প্রত্যেকটি রাত যদি ২ রাকাত করে নামাজ পড়া যায়, তাহলে লাইলাতুল কদরে তওবার ২ রাকাত নামাজ পড়া হয়ে গেল। প্রিয় দর্শক, পরিশেষে এটাই বলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তওবার নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক মণ্ডলী, জানার সাথে দাওয়াতি কাজের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটি শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আর যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।